প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে ওয়েটিং কাউন্সেলিং বিষয় নিয়ে বিশেষ জরুরি সংবাদ এবং উল্লেখযোগ্য কিছু খতিয়ান। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, ওয়েটিং কাউন্সেলিং বিষয়ে জরুরি সংবাদ উঠে আসছে। কবে শুরু হতে পারে এই প্রসিডিওর সংক্রান্ত বিষয়ে জরুরি তথ্য কী আছে তা সবটাই উল্লেখ করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে কার্যত এত বছর পর আপার প্রাইমারি স্কুল বাছাইয়ের কাউন্সেলিং প্রসিডিওর প্রথম দফা কিন্তু শেষ হলো এবং প্রথম থেকেই দেখা যাচ্ছে যে প্রচুর প্রার্থী গড় হাজির। সংখ্যাটা কিন্তু নেহাত কম নয় এবং অনেকে কাউন্সেলিংয়ে এসেও স্কুল পছন্দ না হয় কার্যত প্রত্যাখ্যান করছেন, অর্থাৎ অনুপস্থিতি প্রত্যাখ্যানের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। গত বুধবার সমস্ত মাধ্যমে প্রথম দফায় কাউন্সেলিং শেষে দেখা যাচ্ছে যে মেধা তালিকায় ৮,৭৪৯ জনের মধ্যে ৬,৬৮০ জন কার্যত প্রায় এত সংখ্যক প্রার্থী স্কুল নিয়েছেন। ২,০৭৯ অর্থাৎ 2079 জন প্রার্থী কাউন্সেলিংয়ে হাজির ছিলেন না বা এসেও তারা কিন্তু চাকরি নেননি, কার্যত যা প্রায় 24% কাছাকাছি। ওয়েটিং লিস্টে চাকরি প্রার্থীদের তবে প্রশ্ন যে তাদের কাউন্সেলিং তবে কবে থেকে শুরু হবে। তো এই বিষয়ে সম্মানীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেব কোট আনকোট সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলেন যে সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে উঠে এসেছে যে অপেক্ষমান চাকরি প্রার্থীদের কাউন্সেলিং শুরু করার কাজ আমরা দ্রুত শুরু করার চেষ্টা করব। তার সংযোজন অর্থাৎ কোট আনকোট যে বিষয়টি তথ্য পরিসংখ্যান খতিয়ান উঠে আসছে যে বিভিন্ন মাধ্যম 12টি বিষয়ে জাতিগত সংরক্ষণ এবং লিঙ্গের নিরিখে কমিশনের নিয়োগে প্রক্রিয়ার ক্ষেত্রে 229টি লাইন আছে। এখন এই 6,500-এর বেশি নিয়োগ ও 2,000-এর বেশি প্রার্থী কাউন্সেলিংয়ে গড় হাজির থাকায় কোনো বিষয়ে মাধ্যমে এবং সংরক্ষণ ভিত্তিক পদ ফাঁকা রয়ে গেল তা ভালো করে খতিয়ে দেখতে হবে। যদিও পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় জানাচ্ছেন যে বিপুল সংখ্যক প্রার্থী অনুপস্থিত থাকায় অবিলম্বে দ্বিতীয় দফার কাউন্সেলিং সম্পন্ন করতে হবে। তাঁদের 31শে ডিসেম্বরের মধ্যেই বিদ্যালয়ে যোগদানের ব্যবস্থা করতে হবে। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ ও সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে 14,052 জন প্রার্থীর চাকরি সুনিশ্চিত করতে হবে। বাংলা মাধ্যমে গত মঙ্গলবার ছিল কাউন্সেলিং প্রক্রিয়ার এই প্রসিডিওর এবং ডাকা হয়েছিল 508 জন চাকরি প্রার্থীকে। তাদের মধ্যে অনুপস্থিতির সংখ্যা ও প্রত্যাখ্যানকারীর সংখ্যা কার্যত 83। এই নিয়ে কিন্তু নানান ধরনের খবর আপডেট উঠে এলো। তো ওয়েটিং কাউন্সেলিং কবে থেকে শুরু হবে সে বিষয়ে প্রস্তুতি চলছে জোর কদমে, যেমনটাই সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে উঠে আসলো। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।